হ্যালো, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ শুরু করছি একটা নতুন পর্ব, একটা নতুন শুরু নিয়ে। আমি আজ যে ভাত মাখিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার এবং এটা আমাদের একটা দেশীয় খাবার, পাট পাতা। পাট পাতাকে শুকায় রাখা হয় আর সেটাকে পরবর্তীতে খাওয়া হয়, সেটাকে নালতে বলা হয়। এটা খেতে সত্যি খুব ভালো লাগে এবং পেটের জন্য খুব উপকার। আর এটা চিতই পিঠা, অনেকে সরা পিঠা, অনেকে অনেক রকম নাম দিতে থাকে। কালকে আমার দিদি বানিয়েছিল, আমাকে ফোন করে ডেকেছে, অনেকটা দিয়েছিল কিন্তু খেয়ে খতম হয়ে গেছে। কিন্তু আমি এখন এতটুকু দেখাচ্ছি কারণ পিঠেটা খেতে একদম রসগোল্লার মতো হয়েছে। মুখে দিলে একদম মনে হচ্ছে যে আর কিছু চাই না। যাই হোক, আমি খাচ্ছি আমার খুব একটা প্রিয় জিনিস, নালতে। আর এই নালতে ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতে অতুলনীয় লাগে। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, বা এটা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। এটা কিন্তু আমাদের একটা লোকাল খাবার, আমাদের ওখানে খুব প্রচলন এই খাবারটার। খেতে খেতে অনেক কিছু মনে পড়ে যায়। আমার বাবা 3 বছর হয়ে গেছে, 2021 নভেম্বর 31 তারিখ আমার বাবা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়। আমার বাবার হাতের পাট পাতা, এগুলো আমার বাবা গুছিয়ে রেখেছিল দিল্লিতে আসবে বলে, কিন্তু আমার বাবা আর আসতে পারিনি। আমি যখন বাড়িতে যাই তখন আমি এই পাট পাতাগুলো নিয়ে এসেছিলাম। যাক, খেতে খেতে অনেক কিছুই মনে পড়ে যায়। এমন অনেক সময় আছে যে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের খুব বেদনা দেয়, আমাদের খুব ব্যথিত করে। আমরা যে প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকতে পারতাম না, সেই প্রিয় মানুষগুলো এখন আমাদের কাছে স্মৃতি। এটাই স্বাভাবিক না মানুষের জীবনে? এটাই তো বাস্তবতা, এটাই আমাদের সব কিছুই মেনে নিতে হয়। আমার বাবাকে ছেড়ে আমি একদম থাকতে পারতাম না, আমার মাকে ছেড়ে আমি একদম থাকতে পারতাম না। কি নিজের কথা বলছি, কিন্তু সেটা আজ সম্ভব হচ্ছে। যাজ্ঞে ওসব কথা মনে পড়লে খুব খারাপ লাগে, খুব কষ্ট দেয় মনে। যাই হোক, টুম্পা মালাকার খুব ভালো রান্না করে। এর রান্না সত্যি অতুলনীয়। এই যে চিকেন রান্না করেছে, আমাকে দিচ্ছে চিকেনের যে পিসগুলো ভালো সেই পিসগুলো বেছে বেছে আমাকেই দেয়। ওর খেতে মন চায় না। সব মেয়েরা কি এমনটাই হয় যে স্বামীকে খাওয়াতে পারলে তারা আর পিছু ফিরে তাকায় না? তাদের ভালো লাগা জিনিসগুলো তারা একদম নিস্তব্ধ মেরে যায় যে এটা আমার ভালো লাগে না। যেমন ও বিয়ের আগে কলিজা ভালো খেত, আমরা বাংলায় বলি মেটে, কিন্তু বিয়ের পরে আমি ভালো খাই বলে সেটাকে সে ত্যাগ করেছে। এটাই কি বাস্তব? হ্যাঁ, এটাই বাস্তব। মেয়েরা তাদের স্বামী এবং তাদের ছেলে মেয়েদের জীবন থেকেও বেশি ভালোবাসে। তারা নিজের জীবনের সমস্ত কিছু উজাড় করে দেয় তাদের স্বামী, তাদের ছেলে মেয়ের প্রতি। আর এই স্বামী বা ছেলে মেয়ে তাদের দিকে সেইভাবে ফিরেও দেখে না। এটাই বাস্তবতা। আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই তাদের মাঝে থাকি, তাদের দেখি, কিন্তু প্রয়োজনের অধিক তাদেরকে আমরা প্রায়োরিটি দিই না। এটা আমার জন্য বলছি না, এটা সবার জন্য বলছি। এটাই বাস্তবতা। যাই হোক, গল্প করতে করতে খেতে ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করে আমার নিজেরও ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা না পেলে, আপনাদের কমেন্টস না পেলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব না। সুতরাং আপনারা আমাকে ভালোবাসবেন, কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ থাকবে। আবারও দেখা